আসসালামু আলাইকুম। গত 3 ভিডিওতে আমরা তৈরি করেছিলাম আমাদের অ্যাপ থেকে এ পর্যন্ত। এখানে মডেল বটম শীট তৈরি করেছিলাম, কিন্তু ডাটা অ্যাডের কোনো ফাংশন এখনো তৈরি করতে পারি নাই। তো আপাতত আমরা লিস্ট ডাটা অ্যাড করব, পরবর্তীতে আমরা হাইড ডাটা দিয়ে ডাটা অ্যাড করব। তো এই অ্যাডের জন্য আমরা একটা ফাংশন তৈরি করব ডাটা অ্যাডের। এর জন্য একটা ফিল্টার নেই, একটা ফাংশন তৈরি করব আমরা অ্যাড ডাটা নামে। তো অ্যাড ডাটাটাকে আমরা এখানে অন ট্যাবে কল করে দিব, এই বাটনের অ্যাড ডাটা কল করে। এখানে আমরা অ্যাড ডাটা কল করে দেব, মানে প্রেস করলে অ্যাড ডাটা কল হয়, এখানে অ্যাড ডাটা কাজ করে। রেজিস্টারটা আমরা এখানে করে দেব। আরেকটা কাজ আমরা করতে পারি এখানে, যেটা হলো অন কমপ্লিট, অন এডিটিং কমপ্লিট। এখানে আমরা অ্যাড ডাটাটা বসাই দিতে পারি, কারণ এইখানে যাতে আমাদের এই অ্যাড ডাটা ক্লিক করলে যেন কাজ করে বা এটা ক্লিক করলে যেন কাজটা হয়, সেজন্য আমরা অন কমপ্লিটেও অ্যাড ডাটা কল করে দিই। তো এবার আমরা অ্যাড ডাটায় কাজ করবো এখানে। তো লিস্টটা আমরা আমাদের ডিরেক্ট ফাংশন কিন্তু আগে আমরা তৈরি করছিলাম, এখানে এখন ডিরেক্ট হবে, আমাদের সমস্যা নেই, ডিরেক্ট কাজ করতে হবে। এই লিস্টের ডাটা অটোমেটিক আমরা দিয়ে রাখছিলাম ডেমো ডাটা, সেজন্য আমরা ডিরেক্ট করে দিই ডেমো ডাটা। নাম ডাটা দিয়ে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। ফিউচার ভয়েডে আমরা ডাটা এড করবো ডাটার মধ্যে। তার আগে আমরা ডাটা এডের জন্য নাম্বার আমরা নিতে পারি, অথবা নাম্বার সাথে যদি লিস্ট এড করবো নাম্বার ছাড়া আমরা নিতে পারি। তো এখানে সেট করা লাগবে যাতে ডাটা আমরা সরাসরি দেখতে পারি। আমরা আমরা ভ্যালুটা লিখে দেবো। ভ্যালুটা হবে আমাদের টাস্ক কন্ট্রোলার, যেটা তৈরি করছে আমাদের এই যে কন্ট্রোলারটা, এটা আমাদের টেস্ট স্টেশন ফিচার লগে কানেক্ট করা। এটা টেক্সটটা হবে এটার ভ্যালু। এখন আমি এটা রান করি, এখানে ফাঁকা আছে, এখানে লিখে আমি দেখি দেখেন দুইটা কাজ করতেছে। এটা কিন্তু আমাদের ক্লিয়ার হচ্ছে না, সেই সিস্টেম আমরা করবো। ডাটা যেন ক্লিয়ার হয়ে যায়, ক্লিক করলে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। তো তিনটা করছে দেখেন, কিন্তু আরেকটা বিষয় যে ফাঁকা আমরা অ্যাড করি, দেখেন ফাঁকাটা অ্যাড হয়ে যাচ্ছে এখানে। তো এই জন্য আমরা একটা মেসেজ আগে কল করবো এখানে। তো সেই স্টেপটা আমরা পরে দিব, তারপরে তোমরা কাট করে রাখি। ইফ মেসেজ একটা টেক্সট করতে রাখবো, ইফ টেক্সট টাস্ক কন্ট্রোলার ডট টেক্সট ইকুয়াল টু ব্লাঙ্ক। নট ইকুয়াল টু ব্লাঙ্ক দিতে পারি, তাহলে আমাদের নট ইকুয়াল টু নাল, তাহলে একটু ডাটা অ্যাড করবে এখানে, তাহলে এটা অ্যাড করবে। এবং পরবর্তীতে এটা কাজ করার পর পরবর্তীতে আমাদের এই যে লেখা আছে লেখা ক্লিয়ার করে দেবে। এবং তারপরে আরেকটা বিষয় আমরা করতে পারি, সেটা হলো আমাদের বক্সটা অটোমেটিক নেমে যাবে এটা ক্লিক করলে। সেটা এখানে নেভিগেটর ডট এখন আমরা এটা রান করে দেখি। এখন দেখেন আমাদের লিস্ট, তো তাই ডাটাটা থাকবে না, যখন আমরা ডাটাবেজ অ্যাড করতে তখন ডাটা থেকে যাবে এখানে। দেখেন অ্যাড করলাম, দেখেন অটোমেটিক অ্যাড হয়ে গেছে, এটাও চলে গেছে, এটাও ক্লিন হয়ে গেছে। আরেকটা বিষয় আমরা এখানে লক্ষ্য করতেছি, আরেকটা বিষয় আমি দেখা যাবে এখানে যে ফাঁকা অ্যাড করি, ফাঁকাটা কিন্তু অ্যাড হবে না, ব্লাঙ্ক টেক্সটটা এখানে অ্যাড হবে না। তো এই যে আমরা লেখাটা অ্যাড করতেছি, এটা কিন্তু প্রত্যেকটা পরে পরে হচ্ছে, আমরা যদি সেটা উল্টে দিতে, তার জন্য আমরা রিভার্স করতে পারি। লিস্টের মধ্যে আমরা একটা রিভার্স ফাংশন, সেটা ক্লিক করলে এটা উল্টা হয়ে যাবে, এই কাজে আসবে, তারপর রিভার্স করার জন্য আমরা আমাদের লিস্ট ভিউ বিল্ডারে যাবো এবং রিভার্স
ট্রু করে দেব। এখন রান করি, এই ডাটা অ্যাড করলাম, এটা উল্টা হয়ে গেছে, রিভার্স করছে কারণ উল্টা হয়ে গেছে, তার জন্য আরেকটা মেথড কল করবে এখানে সিঙ্ক করা, এটা ট্রু করে দিই, তাই এটা এলিমেন্ট ঠিক থাকবে তবে ডাটা রিভার্স হয়ে যাবে। যদি আমরা এ নেই, এটা সবার উপরে চলে আসবে, যেটা আমরা আগে পরে অ্যাড করবো সেটা আগে চলে আসবে, এতে আমাদের টাস্ক রাখতে সুবিধা হবে, আগেরটা আগে দেখতে পাবো এইভাবে। এখন ডিলিট করে ডিলিট হবে, সমস্যা নেই, ডাটাটা আমরা স্টোর হয়ে থাকবে, সেজন্য আমরা পরবর্তী ডাটাবেস অ্যাড করবো। এবার আমরা এলস এর মধ্যে তাহলে টেক্সট লিখে দিতে পারি যে এখানে একটা শো করবে, সেটা আপনারা চাইলে পরে অ্যাড করতে পারেন, না সমস্যা নেই, ইফ এর মধ্যে রাখতে চলে যাবে। তো এতটা পর্যন্ত আমাদের কাজ মোটামুটি শেষ এখানে। তো আমরা পরবর্তী কাজ যেটা করবো সেটা আমরা এডিট করবো, যেটা লেখছি ডাটাটা সেটা আমরা কিছুটা এডিট করে দেবো, এখানে সাইডে ক্লিক করে এডিট করতে পারবো। তার জন্য আমরা লিস্টে কিভাবে ক্লিক করলে এডিট হয় সেই কাজটা করবো। একটা অনট্যাব ফাংশন নেব, অনট্যাব, এর জন্য একটা ফাংশন আমরা এডিট করি, শুধু ভয়েড রাখি, এটা এডিট, এটা একটা মেথড রিকোয়ার করবে কত নাম্বার টাস্ক এডিট করবে সেটা রিকোয়ার করবে এখানে, সেটার জন্য একটা ইন্টিজার নিব, ইন্ডেক্স মানে এটা আবার এখানে পাস করা দেব, এডিট টাস্ক ইন্ডেক্স, এটা এইভাবে রিটার্ন করে দিতে হবে, এই ফাংশন ভয়েড ফাংশন দিয়ে রিটার্ন করে দিতে হবে। এখন এখানে ইন্ডেক্সে চলে আসবে, পাস করে দিলাম, এখন আমরা এখানে পাস করব, এখানে আমরা একটা ডায়লগ শো করবো, প্রথমে শো ডায়লগ, দুইটা অপশন হলো বিল্ডার এবং কনটেক্সট। বিল্ডারের মধ্যে আমরা বিল কনটেক্সট নেব, এখানে আমরা রিটার্ন করবো এইখানে আমরা কাজ করবো যে কি এডিট হবে, কেমন কি চেঞ্জ হবে সেটা আমরা এখানে করবো। এখানে আমরা টেক্সট দিব একটা এবং সেভ একটা দেবো, এই দুটা দিয়ে যথেষ্ট। এখানে টাইটেল দেব, টাইটেল থেকে টেক্সট লেখা থাকে এডিট টাস্ক, অটো ফোকাস সাইড আমরা অন করতে পারি, তার আগে কন্টেন্ট করে নিব, কন্টেন্টের ভিতরে যেই থাকে সেই কন্টেন্ট, এটা আমরা টেক্সট ফর্ম ফিল নিব, একটা টেক্সট ফর্ম টু, এটা হলো মূল কন্টেন্ট আমাদের এখানে। তো এইটাই আমরা একটা কন্ট্রোল অ্যাড করে দেবো, আমরা পরবর্তীতে পাই, সেই জন্য এটা আমরা নাম চেঞ্জ করে দিতে হবে, শুধু এডিট কন্ট্রোলারটা আমরা এখানে দিয়ে দিব, এখানে অটো ফোকাস করবে, এটা জন্য বাড়তি গ্রামটা ক্লিক করে না হবে, সলিউশন নির্ভর করে দিই। এখানে আমরা ডেকোরেশন করব, ডেকোরেশন ইনপুট ডেকোরেশন, এবং এখানে একটা ইনটেক্সট নেম, টেক্সট ইনটেক্সটটা থাকবে আমাদের, ইনটেক্সটটা থাকবে আমাদের ওই ডাটার আগে যে লেখাটা লিখছিল সেই ডাটাটা আমরা ইনটেক্স হিসেবে থাকবে। এর জন্য আমরা এখানে ডাটা ডট গেট ইনডেক্সটা আমরা দেবো ডাটা, এবং কত নম্বর ইন্ডেক্স সেটা আমরা, যেহেতু আমরা ইন্ডেক্স এখানে আগে নিয়ে নিছি, তো সেখানে আমরা ইন্ডেক্স শুধুমাত্র দিয়ে দিলে আমাদের ডাটাটা এখানে চলে আসবে।
এখন আমরা একটা রান করে এখন দেখি এটা যদি আমরা এডিট করতে চাই শুধু এখানে ক্লিক করবো, দেখেন ক্লিকটা কাজ করতেছে। এখানে বাটন অ্যাড করতে হবে আমাদের, তো সেটা আমরা অ্যাড করে দেবো। তো এটা মোটামুটি হয়ে গেছে। আমরা আরেকটা কাজ করতে পারি, কিছু বর্ডার দিয়ে দিতে পারি, ডেকোরেশন বর্ডার, আউটলাইন ইনপুট বর্ডার, বর্ডার সাইজ, বর্ডার রেডিয়াস দুইটা কারেন্ট রেখে বর্ডার সাইজটা দিই। বর্ডার সাইজ আমাদের বড় থেকে বর্ডার রেডিয়াস ডট সার্কেল ডট দিয়ে দেখি দেখেন এটা মোটামুটি সার্কেল একটা বর্ডার চলে আসছে। তো তারপরে আমরা এখানে অ্যাকশন অ্যাড করবো। নিচে দুটো বাটন আছে, তাই আমি অ্যাকশন দিয়ে নেব। এখানে দুটো বাটন থাকবে, এবার টেক্সট বাটন থাকবে। টেক্সট বাটন প্রথম বাটন থাকবে যে ক্যান্সেল নামে, অনটেস্ট শুধুমাত্র ক্যান্সেল হয়ে যাবে, তেমন নেগেটিভ পপ দিলেই ক্যান্সেল হয়ে যাবে। চাইল্ড থাকবে একটা টেক্সট, লিখে দিলাম ক্যান্সেল। ক্যান্সেল বাটন আসছে, এই বাটনটা আরেকটা কাজ আমরা করতে হবে, এটা ক্লিয়ার যেন হয়ে যায় প্রত্যেকবার, সেটা আমরা এখানে করে দেব। আরেকটা বাটন আমরা নেব এখানে, টেক্সট বাটন, এটাই ক্লিয়ার করে দিই। এবং চাইলে আমরা নেব যে আপডেট, টেক্সটে লিখে দেবেন আপডেট। এখানে আমাদের ওই লেখা যেন চলবে, তাই আমরা লিখবো এই কন্ট্রোলটা ক্লিয়ার, লেখাটা চলে ক্যান্সেল দিয়ে ক্লিয়ার হয়ে গেছে। দেখুন আপডেটের এখন ফাংশনালিটি কাজ করে দিই। আপডেট ফাংশনালিটি ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করবো। ক্লাস এই পর্যন্তই।